হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হাঁসের ডিম দিয়ে বেগুনের তরকারি। ডিম কটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন, ভাজা হয়ে গেছে ডিমগুলো, সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে আমি আদা, যে রসুন আর হচ্ছে কিনা পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর আমি কিন্তু ডিমটা কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, যাতে তরকারিটা খুব তাড়াতাড়ি সহজে রান্নাটা হয়ে যায়। আর তরকারিটা একটা স্বাদ লাগবে কি, আলু আর ডিমটা আগেতে ডিম তো সিদ্ধ করে নিতে হবে, আর তার সাথে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুর জলটা যদি ফেলে দেওয়া হয় সিদ্ধ করে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। কেন এখন নতুন আলু বা পুরনো আলু যেটাই আপনারা বলেন না কেন, সেটাই কিন্তু পুরনো আলুগুলো মিষ্টি মিষ্টি হয়ে গেছে, আর নতুন আলুগুলো কিন্তু কেমন একটা, তো ওই জন্য একটু সিদ্ধ করে ফেলে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তরকারিটা। তো আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, এই চিনি দিয়ে দিলাম। এবারে সুন্দর করে কষিয়ে নেব আলুগুলোর সাথে। এবারে একটু জল দেবো, মশলাগুলো যাতে সুন্দরভাবে কষানো হয় তার জন্য। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায়, কেননা এর মধ্যে এখনও বেগুনগুলো দিতে হবে, তারপরে দিতে হবে ডিমগুলো দিতে হবে, ফুটবে। মানে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যখনই রান্না করি বেগুন আমি সবসময় জল গরম হওয়ার পরে দেই বা ফুটে ওঠার পরে দেই, তার আগে কিন্তু আমি বেগুন দিই না, কষাই না বেগুনটা। কষিয়ে নিলে একরকম খেতে লাগে, আর না কষিয়ে এইভাবে রান্না করলে আর একরকম লাগে খেতে। আর যে বেগুনগুলো তেলে দিয়ে কষানো হয়, সেই বেগুনগুলো খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না। এবারে তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবারে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে, আর কত ভালো লাগছে দেখতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি করে একটু শেয়ার করে দেবেন, আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,